মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা কিছুটা কমলেও গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েল লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় নতুন করে সংঘাত বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। টানা ৪০ দিনের পাল্টাপাল্টি হামলার পর ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতিতে ইরান, যুক্তরাষ্ট্র। একই সময়ে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল লেবাননের মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। তবে এই শান্তি গাজাকে আরও ঝুঁকির মুখে ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, অন্যান্য ফ্রন্টে উত্তেজনা কমে যাওয়ায় ইসরায়েল এখন গাজার দিকে আরও বেশি মনোযোগ দিতে পারে। এতে করে গাজায় সামরিক চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গাজার ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে হামাসের নিরস্ত্রীকরণ ও ভবিষ্যৎ শাসন কাঠামোর ওপর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাস অস্ত্র ছাড়বে ও নতুন প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠবে। অন্যদিকে হামাস বলছে, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও গাজার পুনর্গঠন ছাড়া নিরস্ত্রীকরণ সম্ভব নয়। বিশ্লেষকদের মতে, এই অবস্থানগত পার্থক্যের কারণে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হতে পারে। মানবিক সহায়তা বা সীমিত সমঝোতা এগুলোও মূল সমস্যাগুলো অমীমাংসিত থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে যুদ্ধবিরতির মাঝেও গাজায় হামলা